আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন। একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। তো আল্লাহর রসুল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শোনো, নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র 3 জন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন। আল্লাহর রাসূল 3 জনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, উনাকে হাতে উঠায়া দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। তো উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। উনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখমু কি হক আদায় করে, কি হক আদায় করে। বাস উহুদের ময়দানে নামলেন, এক চুটে 2.5 থেকে 3 হাজারের পুরা সফ যেখান দিয়া ঢুকলেন, শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না। মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ। আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল। আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওড়নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা, আমরা তাদের গলায় লাগবো। আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা? তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায়া দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতাব। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তরবারি হক কিভাবে আদায় করে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুদিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেরও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন। তো চলতেছে তরবার চালানি। কিন্তু ওই বীর যে মক্কার,
সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলাইয়া দিয়েছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে। তো উনি ইয়ামানে শহীদ হয়েছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবী, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই। এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়ে কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দেই নাই। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন। যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে। যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই। যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নিবেন না।